সিন্ডিকেট আমার মনে হয় যে মামলা করতেছে। লাইনে গ্যাস থিও কইতাছে কয় মেশিন নষ্ট জি গেলাম কয় কতক্ষণ পরে দিবেন কয় ঠিক নাই 2-3 দিনও লাগতে পারে। আর মামলা যদি করে উপর লেভেল ছাড়া তো মামলা করতে পারে না। ঢাকার ভিতরে 30-40টা পাম্প, 40টা পাম্পের ভিতরে মনে করেন সবই বন্ধ, 7-8টা পাম্প খোলা। আমাদের দেশে যখন গ্যাস উৎপাদন হয় তাহলে সরকার ইচ্ছা করলে এই সংকট সমাধান করতে পারে। গ্যাসের যদি দাম বাড়াই দিয়ে তারপরে আমরা এই হয়রানিতে মনে করেন একটা মুক্তি দেখ। বাংলাদেশে যখন গ্যাস উৎপাদন হয় তাহলে গ্যাস বাংলাদেশ উৎপাদন হলে গ্যাসের সংকট দেখা দিব কেন? লাইনে যদি সমস্যা থাকে তাহলে তো এটা তো অনেক জরুরি কাম, এটা তো এতদিন লাগে না। তেলের জন্য তো এই দাম বাড়ানোর জন্য অনেক সময় মানে এ হয়েছে সে হয়েছে, তেলের দাম তেল হুন্ডা লাগাও সমস্যা দেখা দিছে। যখন তেলের দামটা বাড়ছে তখন আবার এই সব ঠিক হয়ে গেছে। কারণ আমাদের সিএনজি গুলো গ্যাসও কিনে সেই সিস্টেম করতেছে কিনা তা বলতে পারবি না। কারণ হলো আমরা জানি যে গ্যাস তো বাংলাদেশ উৎপাদন হয়, এটা তো বাহিরে তো আনতে হয় না। তো এই বাংলাদেশে যখন গ্যাস উৎপাদন হয় তাহলে গ্যাস বাংলাদেশ উৎপাদন হলে গ্যাসের সংকট দেখা দিব কেন? তাই এই যে আমাদেরকে এই কষ্ট ভোগান্ত দিয়ে কি আসলে দাম বাড়ানোর জন্য কি এগুলো করতেছে নাকি তা তো আমরা বলতে পারি না। আর কেউ কেউ বলতেছে দাম বাড়াবে এই জন্যই আমাদেরকে এই কষ্ট দিতে আছে, আবার কেউ কেউ বলে লাইনের সমস্যা। লাইনে যদি সমস্যা থাকে তাহলে তো এটা তো অনেক জরুরি কাম, এটা তো এতদিন লাগে না, এতদিন লাগার কথা না। তো আমার মনে হয় যে এই দাম বাড়ানোর জন্য আমাদেরকে এই কষ্টটা দিচ্ছে সিন্ডিকেট। আমার মনে হয় যে মামলা করতেছে। আর মামলা যদি করে উপরের লেভেল ছাড়া তো মামলা করতে পারে না। কারণ উপরের লেভেলে যদি ওটা পদক্ষেপ নেয় দেখে তাহলে মামলার মন মতন চলতে পারে না। আমাদের দেশে যখন গ্যাস উৎপাদন হয় তাহলে সরকার ইচ্ছা করলে এই সংকট সমাধান করতে পারে, না বাড়াইও কিন্তু সমাধান করতে পারে। আর সরকার যেটা করবে ওইটাই তো, এটা আমরা তো কিছু করার নেই। ঢাকার ভিতরে 30-40টা পাম্প, 40টা পাম্পের ভিতরে মনে করেন সবই বন্ধ, 7-8টা পাম্প খোলা। অনেকে এক পাম্পে কালকে গেলাম লাইনে গ্যাস থিও কইতাছে কয় মেশিন নষ্ট জি গেলাম কয় কতক্ষণ পরে দিবেন কয় ঠিক নাই 2-3 দিনও লাগতে পারে। এই অবস্থায় যেই সংকট দেওয়া দিতেছে গ্যাসের, এইভাবে আমরা গাড়ি চালাই কি করবো ভাই? এই যে মনে করেন দেখেন এই সকাল 7টা বাজে পাম্পে লাগাইছি, এখন বাজে প্রায় 12টা 1টা। এই সময়ের ভিতরেও আপনার মনে করেন গ্যাস পাইতেছি না, তো কিভাবে কি করবো, কেমনি সংসার চালামু, কেমনি কি করবো, মালিকের জমা দিমু কইতে আর নিজের মনে করেন সংসার চালামু কি দেয়া, বাসা ভাড়া দিমু কি দেয়া, এত খুব দূর জ্বালার মধ্যে আছি ভাই। কারণ এই যে তেলের লেগে মনে করেন এত গাড়ি এত সংকট আসিল, ওই সময় তো মনে করেন আপনার তেলের দাম বাড়াইছে পরে আপনার সব সংকট শেষ হয়ে গেছে। এখন গ্যাসের এই অবস্থা, গ্যাসের যদি দাম বাড়াই দিয়ে তারপরে আমরা এই হয়রানিতে মনে করেন একটা মুক্তি দেখ। আমরা তো মুক্তি চাই, বুঝছেন না? এই অবস্থা কি কমু ভাই, আর কিছু বলার কোনো ভাষা নাই। জানতেছি যে পাম্প মালিকরাও আপনার মনে করেন এই 30 তারিখে ধর্মঘট ডাকছে, তো এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় এদেরই কোনো হাত আছে, নাইলে এই অবস্থা হইব কেন? কারণ নাইলে এই সময়ের ভিতরে এরা তো আরো যতটুকু পারে জনগণের গ্যাস দিয়ে আরো উদ্ধার করব। এই সময় যদি এরা যদি আন্দোলন করে তো আমাকে কি অবস্থা হইব? আমরা তো গ্যাস না পাইলে গাড়ি চালাতে পারবো না। মনে করেন সকালে 10টায় বারোই, রাত্রে 8টা 9টা পর্যন্ত চালাই, তো এর মধ্যে মনে করেন 3বার গ্যাস নিলে মনে করেন 3 ঘন্টা করে 6 ঘন্টা গেল গা। 6 ঘন্টা গেলে থাকে কয় ঘন্টা? এই কয় ঘন্টার ভিতরে এই জমা উঠামো কি দিয়া আর গ্যাস লোমো কি দিয়া, নিজে খামো কি আর বাসায় নিমো কি? এই হলো আমাকে পরিস্থিতি। সরকারের উদ্দেশ্যে বলা যাইতেছে এই এই গ্যাসের যে সংকট আছে এই সংকটটা তাড়াতাড়ি নিরসন করুক, আর যেভাবে হোক তাড়াতাড়ি সংকটটা মুক্ত করুক।